হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু উত্তরণ। উত্তরণের এই ভিডিওতে আমরা রিজনিংয়ের প্র্যাকটিসের 10 নম্বর আলোচনা করব। অলরেডি আমাদের 9টা প্র্যাকটিস সেট আলোচনা হয়ে গেছে রিজনিংয়ের। আশা রাখছি যে তোমরা সেগুলো দেখছো রেগুলারলি এবং সেটা থেকে তোমরা বেনিফিটেডও হচ্ছ। আমাদের এই পুরো লক্ষ্য হলো এইবারের এই সব কিছু করানোর, শিডিউল মেনটেন করে ক্লাস করানোর, প্রত্যেকটা কিছুর পেছনে আমাদের একটা লক্ষ্য রয়েছে, সেটা হচ্ছে এইবারের পুলিশের চাকরি। এইবারে পুলিশের চাকরি যাতে তোমাদের হাতের মুঠোয় থাকে সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের আপাতত যেইটা লক্ষ্য সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডির যে বিশাল ভ্যাকেন্সি আসতে চলেছে সেগুলো। আমি তোমাদের পলাশ স্যার। তো চলো একবার একটু শিডিউলটা দেখে নেওয়া যাক। আমরা যেই রুটিন বা শিডিউল মেনটেন করে ক্লাস করছি বা করব আগামী দিনে, সেটায় সোম থেকে শনিবার রয়েছে 8টা থেকে রিজনিং, 9টা থেকে সোম মঙ্গলবার পড়েছে জিকে, বুধ বৃহস্পতিবার সায়েন্স এবং শুক্র শনিবার ইংলিশের ক্লাস। 10টা থেকে প্রত্যেক দিন থাকছে ম্যাথের ক্লাস। আমি তোমাদের পলাশ স্যার ম্যাথ রিজনিংয়ের ক্লাসটা নিচ্ছি, সুমন স্যার নিচ্ছেন ইংলিশের ক্লাস, ফিরোজ স্যার সায়েন্সের এবং শোভন স্যার জিকের ক্লাস নিচ্ছেন। তো তোমরা যদি এখনও আমাদের গ্রুপে জয়েন করে না থাকো তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই একবার হাই লিখে পাঠাও। টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন করার জন্য যাবতীয় ইনফরমেশন সেখানে পেয়ে যাবে। সেগুলোতে জয়েন হও এবং রেগুলার বেসিসে আমাদের ক্লাসগুলো করতে থাকো। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা এবার শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, এবং যেমনটা আমরা করে থাকি লাস্ট দিনের হোমওয়ার্কের প্রশ্ন, যদি একটি বছরের 14ই সেপ্টেম্বর মঙ্গলবার হয় তাহলে একই বছরের 17ই অক্টোবর কোন দিন হবে? যদি একটি বছরে 14ই সেপ্টেম্বর মঙ্গলবার হয়, 17ই অক্টোবর কী বার হবে? সেপ্টেম্বরের পরের মাসে অক্টোবর। আমি দেখতে হবে যে এই যে 14ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবরের মাঝের যে সময়টা কতগুলো দিন। দেখো তুমি এখানে একটা জিনিস করবে, 14ই সেপ্টেম্বর দিনটাকে যদি ধরো তাহলে 17ই অক্টোবর দিনটাকে ধরবে না। যদি 14ই সেপ্টেম্বর দিনটাকে না ধরো তাহলে 17ই অক্টোবর দিনটাকে ধরবে। তুমি 14ই সেপ্টেম্বরও ধরলে 17ই অক্টোবরও ধরলে তাহলে এদের মাঝের গ্যাপটা বেরোবে না, একদিন বেশি বেরোবে। আবার যদি উল্টোটা করো, যদি 14ই সেপ্টেম্বর 17ই অক্টোবর দুটোর কোনোটাই না ধরো তাহলে গ্যাপটা একদিন কম বেরোবে। তাহলে তোমাকে কি করতে হবে, 14ই সেপ্টেম্বর ধরলে 17ই অক্টোবরকে ধরবে না, 17ই অক্টোবর ধরলে 14ই সেপ্টেম্বর ধরবে না। আমি ধরো 14ই সেপ্টেম্বর থেকে আমি 16 তারিখ পর্যন্ত কাউন্ট করবো, অ্যাকচুয়ালি যেটা কাউন্ট করবো 14ই সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বর মাস কত দিনে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আমরা জানি কাউন্ট কিভাবে করি। এই যে এখানে যে গিটের যে ডেট ইয়েগুলো আছে সেগুলো উঁচুগুলো 31, নিচুগুলো 30, 28 বা 29 দিনে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর হচ্ছে 30 দিনে। সেপ্টেম্বর 30 দিনে, অক্টোবর 31 দিনে। যদিও আমার অক্টোবরের শেষ পর্যন্ত যাবে না, সুতরাং অক্টোবর কত মাসের আমার জানার দরকারও ছিল না, তবু সেপ্টেম্বর 30 দিনে। তাহলে 14 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কত দিন? 14 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 17 দিন, প্লাস 17ই অক্টোবর পর্যন্ত 16 দিন ধরবো। কেন 16 দিন ধরলাম বোঝার চেষ্টা করো। আমি 17ই অক্টোবরটাকে ধরছি না, 16 তারিখ পর্যন্ত কাউন্ট করছি। আমি বললাম যেহেতু আমি 14ই সেপ্টেম্বর থেকে কাউন্ট করছি, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 17 দিন হচ্ছে। আর 16 পর্যন্ত কাউন্ট করছি, তাহলে কত দিন? 33 দিন হচ্ছে। এই 33 দিন যে রয়েছে এই 33 দিনকে তুমি কাউন্ট করবে। এবার ভাবো 33 দিন যদি বেরোয়, এই 33 দিনকে তুমি অড ডে বের করবে 7 দিয়ে ভাগ করে, 4 7 28, অড ডে বেরোচ্ছে 5টা। তাহলে এখানে 14ই সেপ্টেম্বর কি বার ছিল? মঙ্গলবার। তাহলে এর থেকে 5 দিন যদি এগোয় তাহলে মঙ্গলবার থেকেও তুমি 5 দিন এগো। কিভাবে এগোবে? মঙ্গলের পরে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার।
এটা কি হলো? 17ই অক্টোবর, রবিবার। অপশন সি কারেক্ট। 2 নম্বর প্রশ্ন, এখানে একটা সিরিজ দেওয়া আছে 1, 7, 3, 9, 6, 12, 10, 16, 15, এরপরে কি হবে? একটা নাম্বার সিরিজ দেওয়া আছে। আমার যতদূর মনে হচ্ছে এটা অল্টারনেট ডিজিটগুলোকে দেখতে হবে, না হলে হবে না। কারণ দেখো কমছে বাড়ছে, আমি যদি অল্টারনেটগুলো দেখি, 1-এর পরে 3 দেখি 2 বাড়ছে, 3-এর পরে 6 3 বাড়ছে, 6-এর পরে 10 4 বাড়ছে, দেখছো 2 3 4, 10-এর পরে 15 5 বাড়ছে। এইদিকে দেখি 7-এর পরে 8 9 2 বাড়ছে, 9-এর পরে 10 11 12 3 বাড়ছে, 12-র পরে 13 14 15 16 4 বাড়ছে। তাহলে এই কোশ্চেন মার্কে কিন্তু 16-র পরেরটা বেরোবে, 15-র পরেরটা না। তাহলে এবার 5 বাড়বে, 16 আর 5-এ 21। অপশন ডি কারেক্ট। বোঝা গেছে? যদি এরও পরেরটা বের করতে বলতো তাহলে 15-র পরেরটা বেরোতো, 6 যোগ হয়ে 21 হতো। এর পরেরটাও যদি বের করতে বলে, 15-র পরেরটা তো 21, তারপরেরটাও 21 হবে, খেয়াল রাখবে। 16 প্লাস 5 21, 15 প্লাস 6 21। আচ্ছা, এখানে আবার একটা নাম্বার সিরিজ দেওয়া হয়েছে, এখানে কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। কি আছে? 2 3 4.5, কোশ্চেন মার্ক 9 আর 12। দেখো মাঝখানে একটা পয়েন্ট এসছে, আবার পূর্ণ সংখ্যায় চলে গেছে, তাহলে এখানে গুণ যোগের কিছু একটা ব্যাপার আছে। ওকে, আচ্ছা, কি হতে পারে? আমি যদি দেখি এখানে গুণ 1 করলে 2-এর সঙ্গে 2 থাকবে, যোগ 1 করলে 3 হবে। এবার 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 থাকবে, যোগ 1.5 করলে 4.5 হবে। জানি না হচ্ছে কিনা। 4.5-এর সঙ্গে 1 গুণ করলে 4.5, তার সঙ্গে যদি 2 যোগ করি, যেখানে 5 পয়েন্ট, ঠিক আছে না, 6.5 হবে। 6.5-এর সাথে 1 গুণ করলে 6.5 প্লাস এরপরের বার 2.5 যোগ হবে, তাহলে কি হবে? 9 হচ্ছে। এরপরে গুণ 1 যোগ 3, তাহলে ঠিক আছে। এবার তার মানে এখানে কি হচ্ছে? গুণ 1 গুণ 1 গুণ 1 গুণ 1 গুণ 1, এটা কনস্ট্যান্ট। একবার 1 যোগ হচ্ছে, একবার 1.5 যোগ হচ্ছে, একবার 2 যোগ হচ্ছে, একবার 2.5 যোগ হচ্ছে, একবার 3 যোগ হচ্ছে, এর পরের বার 3.5 যোগ হবে, এভাবে চলতে থাকবে। গুণটা কনস্ট্যান্ট 1 দিয়েই হবে, যোগটা 0.55 করে বাড়তে থাকছে। তো এখানে হবে 6.5। অপশন সি কারেক্ট। একটি কোড ল্যাঙ্গুয়েজে রকস্টার কে KCSTORAT হিসাবে লেখা হয়েছে, হার্ড লাককে কিভাবে লেখা হবে? রকস্টার, ROCKSTAR, একে লেখা হয়েছে KCSTORAR। আচ্ছা, কি করা হয়েছে দেখা যাক এখানে কি হচ্ছে। আমার যেটা মনে হচ্ছে এর পজিশনগুলো চেঞ্জ হয়েছে। এর পজিশন নাম্বার যদি 1 2 3 4 5 6 7 8 লিখি, প্রত্যেকটা লেটারই দেখো এই পরেরটাতেও প্রেজেন্ট রয়েছে, শুধু পজিশন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আর না, 2 জায়গায় আছে। এই জায়গাটা একটা কনফিউশনের জায়গা বটে, যে এটা কোনটা কোন আর। বাকিগুলো দেখি। 2 নাম্বার ও এখানে আসছে, 3 নাম্বারে সি ছিল সেটা এখানে এসছে, 4 নাম্বারে কে ছিল সেটা এখানে এসছে, 5 নাম্বারে এস ছিল এটা এখানে এসছে, টি ছিল 6 নাম্বারে এখানে এসছে, এ ছিল আহ, এ ছিল 7 নাম্বারে, সাথেই আছে। যদি 8 নাম্বারটা 8এই আছে ধরি, 7 আর 8, তাহলে এটা 1 নাম্বারেরটা। দেখি এভাবে আদৌ আসছে কিনা। হার্ড লাক,
নাম্বার অফ লেটার কিন্তু সেম থাকতে হবে, না হলে এই টাইপের জিনিসগুলো কোনোদিনও মিলবে না। 1 2 3 4 5 6 7 8 একদমই আছে, তাহলে এইভাবেই হয়তো হচ্ছে। ডি এল ইউ সি কে, 1 2 3 4 5 6 7 8। প্রথমে কি আসবে? 4 3 5 6 2 1 7 8 করে দেখি। 4 নাম্বারটা এখানে আসলে ডি দিয়ে শুরু হবে, তারপরে হচ্ছে 3 নাম্বারেরটা আসলে আর আসবে, তারপরে মিলে যাচ্ছে কিন্তু 5 নাম্বারেরটা আসলে এল, দেখো ডি আর এল 5 নাম্বারেরটা এখানে আসবে, ডি আর ইউ ডি আর ইউ ডি আর ইউ, তার মানে এইটাই হবে। তবুও দেখিনি। ছয়েরটা আসবে পরে ইউ, তারপরে আসবে দুইয়েরটা এ, তারপরে একেরটা এইচ, তারপরে সি কে থেকে যাবে। একদম মিলে গেছে দেখো এর সাথে। আমি যদিও এইটুকু এসেই হয়ে যাচ্ছিল, এইগুলোর দরকারও ছিল না, খেয়াল করে দেখো। সুতরাং এখানে অ্যান্সার হবে এ। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সঙ্গে সম্পর্কিত যেভাবে, তৃতীয় সংখ্যাটির সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। প্রথম আর দ্বিতীয়টা যেভাবে সম্পর্কিত, প্রথম সংখ্যাটির সঙ্গে দ্বিতীয় সংখ্যাটি, 13 182 কি হচ্ছে খেয়াল করে দেখো। 13 অক্ষে 13, 4 13 52, মানে 14 গুণ। একইভাবে কি 17-র 14 গুণ কিছু আছে? খেয়াল করে দেখতে হবে। 7 14 98, হাতে 9, 14 অক্ষে 14 আর 9 23, 238 কোথাও আছে? 7 14 98, হাতে 9, 14 অক্ষে 14 আর 9 23, এভাবে তো হচ্ছে না। তবে এটা এইরকমও হতে পারতো, আমার যেটা মনে হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি 14 দিয়ে গুণ হয়েছে যেটা, সেটা হচ্ছে এটা বোঝাচ্ছে যে 13 যোগ 1, মানে যেই সংখ্যাটা এখানে থাকবে তার যোগ 1। তার মানে এখানে আমি 17 যোগ 1 যদি করি সেটা হবে 18, মানে 18 দিয়ে যদি গুণ করি এবার, 17 দিয়ে নয়, 17কে মানে ইয়ে দিয়ে নয়, 14 দিয়ে নয়, 18 দিয়ে গুণ করি। আচ্ছা, 7 18 126, 6 হাতে 12, 18 কে 18, 19 20 30, 306, ইয়েস 306 হবে। মানে যেই সংখ্যাটা আছে তার সঙ্গে তার পরের সংখ্যাটাকে গুণ করতে হবে বেসিক্যালি। আবার একটা সিরিজ, এবং এখানে আবার সেই যে বিকল্পটি কারেক্ট সেটাকে চুজ করতে বলেছে। কি দেওয়া আছে? 8 15 28 53, এরপরে কি হবে দেখো। 8 গুণ 2 মানে 16, বিয়োগ 1 করলে 15 আসবে। এরপরেরটা 15 গুণ 2 করলে 30, বিয়োগ 2 করলে 28 আসবে। এরপরে 28 গুণ 2 করলে 56, বিয়োগ 3 করলে 53 আসবে। খেয়াল করে দেখো গুণটা কনস্ট্যান্ট, মানে প্রত্যেকবারই গুণ 2 গুণ 2 গুণ 2 হবে, আর বিয়োগটা এক এক করে বাড়বে, মানে প্রথমবার 1 বিয়োগ, তারপর এবার 2 বিয়োগ, তারপর এবার 3, এবার 4, তারপর এবার 5, তারপর এবার 6। তাহলে এই 53-র সঙ্গে 2 গুণ করলে কি হবে? 106, তার সঙ্গে 4 বিয়োগ করলে 102 হবে। তোমাদের বলবো নেক্সট কি হবে, এর পরের দুটো কি হবে তোমরা কমেন্ট করে জানাবে। এই পরের দুটো কি হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এর পরের দুটো কি হবে। 7 নম্বরে একটা লেটার সিরিজ দেওয়া হয়েছে, সেই সিরিজটাকে সম্পূর্ণ করতে বলছে। WAP TGD QHG। টি এর পরে UVW, মানে ডাব্লিউ থেকে 3 বিয়োগ করলে তুমি টি পাবে, ডাব্লিউ থেকে 3 বিয়োগ করলে টি পাবে।
কিউ এর পরে আর এস টি, কিউ এর পরে আর এস টি, তার মানে টি এর থেকে 3 বিয়োগ করলে আবার তুমি কিউ পাবে। এফ এর পরে এক ঘরে গেলে জি, জি এর পরে এক ঘরে গেলে এইচ, এইচ এর পরে এক ঘরে গেলে কি হবে? আই। আর এখানে কিউ থেকে 3 ঘর বিয়োগ দিলেই বা কি হবে? এন এর পর থেকে ও পি কিউ, এন হবে। তাহলে এন আই তো হচ্ছেই, এখানে এন জে আছে, এন এল আছে, এই দুটোর একটা হবে। লাস্টের ডিজিটটা, লাস্টের লেটারটা দেখতে হবে। বি এর পরে সি ডি, দু ঘর এগোচ্ছে। ডি এর পরে ই এফ জি, 3 ঘর এগোচ্ছে। 2 ঘর এগোলো, 3 ঘর এগোলো, এবার 4 ঘর। এইচ আই জে কে, কে এন আই কে, অপশন বি কারেক্ট। চলো পরেরটা দেখি কি বলেছে। প্রদত্ত বিকল্প থেকে সংশ্লিষ্ট শব্দ অক্ষর সংখ্যা নির্বাচন করো। আবার একটা অ্যানালজির মতো দিয়েছে। 2:10 হলে 26 কত হবে? দেখো অনেকভাবে হতে পারে। 2 আর সঙ্গে 8 যোগ করলে 10 হয়, 2 এর সঙ্গে 5 গুণ করলে 10 হয়, 2 এর স্কোয়ারের সাথে 2 এর কিউবের সাথে 2 যোগ করলে আবার 2 হয়। এরকম অনেকভাবে হতে পারে, কিন্তু এখানে কি হচ্ছে দেখো, স্কোয়ার কিউবের গল্প নেই, খুব ছোট সংখ্যা আছে। তাহলে 2 এর সঙ্গে 5 গুণ করলে এটা হয়, 26-এর 5 গুণ করলে কিন্তু হচ্ছে না। 26-এর 5 গুণ করলে 130 হচ্ছে, এর মধ্যে কোনোটা হচ্ছে না। 2 এর সঙ্গে 8 যোগ করলে 10 হয়, 26-এর সঙ্গে এটা হতে পারে, 26-এর সঙ্গে 8 যোগ করলে কি হবে? 34। সেই সরি 34 না, 34ই তো, বাট 34ও তো অপশানে নেই। তাহলে এই 8 যোগের গল্পটাও ক্যান্সেল হয়ে গেল। আর কি হতে পারে? আচ্ছা, এখানে একটা জিনিস আমার চোখে আসছে, জানি না এটা হবে কিনা। 2 মানে কিন্তু 1 স্কোয়ার প্লাস 1, এইটা কিন্তু 3 স্কোয়ার প্লাস 1, মানে 1 যোগ 1 2 হয়। আর এখানে 3 স্কোয়ার মানে 9 যোগ 1 10 হয়। মানে বেসিক্যালি হচ্ছে বিজোড় সংখ্যাগুলোর স্কোয়ার প্লাস 1। এটা কি তাই? এটা কি 5 স্কোয়ার? ইয়েস, 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 ইয়েস। 25 প্লাস 1, দ্যাট ইজ 26। তাহলে এর পরেরটা, তারপরের বিজোড় সংখ্যা 7 স্কোয়ার প্লাস 1, 7 স্কোয়ার মানে হচ্ছে 49 যোগ 1, দ্যাট ইজ 50। ভেরি গুড, ইয়েস, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। 26-এরটার পরে 5। আচ্ছা, প্রদত্ত বিকল্পগুলি থেকে অমিল শব্দ বা অক্ষর বা সংখ্যা জোড়া খুঁজে বের করুন। এর মধ্যে কোন সেটটা অমিল? এখানে ই এইচ জে, ই এর পরে এফ জি এইচ 3 ঘর, এইচ এর পরে আই জে 2 ঘর, জে এর পরে কে এল এম, এম এর পরে এন ও পি কিউ আর, -1 করলে এল হয়, পি এর পরে কিউ আর এস 3 ঘর। এই দুটোর মধ্যে এ আর বি এর মধ্যে একটা অড হবে 100%। এস এর পরে আর -1, ভি এর পরে ডাব্লিউ এক্স ওয়াই, এক্স এর পরে -1 করলে ওয়াই এর থেকে -1 করলে এক্স হয়। তাহলে দেখতে পাচ্ছ যে এ হচ্ছে অড ওয়ান, যেখানে +3 অ্যাকচুয়াল প্যাটার্ন কি? +3 -1। চলো 10 নম্বর প্রশ্ন। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে অমিল শব্দ অক্ষর বা সংখ্যা জোড়া খুঁজবে। এর মধ্যে কোনটা অমিল? টম ক্যাট, বেবি, ফন, কাব, এর মধ্যে কোনটা অড? দেখো এখানে টম ক্যাট মানে হুড়ো বেড়াল, বেবি মানে শিশু, সাধারণত মানুষের। ফোয়ান মানে আহ,
হরিণের বাচ্চা। কাব মানে বাঘের বাচ্চা। বাঘ না, অ্যাকচুয়ালি সিংহের, মানে বাঘ বা সিংহের বাচ্চা এরকম কিছু। এর মধ্যে একমাত্র বেবিটা হচ্ছে মানুষের বাচ্চা, বাকিগুলো প্রত্যেকটা কোনো না কোনো পশুর ব্যাপারে বলা হয়েছে, বাচ্চা হোক বা পশুর ব্যাপারে বলা হয়েছে। একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে টিওএসটি টিওএএসটি টোস্টকে লেখা হচ্ছে 5 6 3 4 5, ট্রেনকে 5 9 3 1 0। দেখতে পাচ্ছ টি কিন্তু এখানে 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 সব জায়গায় 5, তার মানে এইটা হচ্ছে টি এর জন্য 5, ও এর জন্য অ্যালট করা হচ্ছে 6, এ যেখানে যেখানে আছে দেখো 3 রয়েছে, এস এর জন্য, সরি এস এর জন্য না, এস এর জন্য 4, আর এর জন্য 9, আই হচ্ছে 1, এন হচ্ছে 0। এবার বলেছে যে টন কি হবে, টি কি, টি 5, ও 6, এন এর জন্য 0, 560। আচ্ছা এখানে কিছু একটা গন্ডগোল আছে। আচ্ছা এটা আমার লেখা ভুল হয়েছে, এইটা টন হবে না, এটা হবে টর্ন। ওকে, তো এখানে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। আর এন, টি কি, টি হচ্ছে 5, ও হচ্ছে 6, আর হচ্ছে 9, আর এন হচ্ছে 0। টন মানে ছেঁড়া ফাটা। 5690, 5690, ইয়েস, সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন। এখানে পরের প্রশ্নে কি বলেছে খেয়াল করো, যে এখানে একটা মিসিং নাম্বার আছে কোথাও একটা, সেই মিসিং নাম্বারটা তোমাকে বের করতে হবে। মিসিং নাম্বারটা কোথায় আছে? মিসিং নাম্বারটা এই যে কোশ্চেন মার্কের জায়গায় আছে, দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এটা বের করতে হবে। 25 5 স্কোয়ার 144 12, এটা 9 স্কোয়ার, এটা 15 স্কোয়ার, এটা 7 স্কোয়ার, এটা 17 স্কোয়ার। এবার 5 আর 12 থেকে কিভাবে এটা আসছে? 5 গুণ 12 করলে 60 আসে, এখানে 9 আর 15 ছিল, 9 গুণ 15 করলে 135 আসে। তাই এখানে 7 গুণ 17 করতে হবে। 7 গুণ 17 করলে কি হবে? 119, 7 17 119, অপশন এ কারেক্ট হয়ে গেল। যদি মাইনাস মানে যোগ হয়, কি দেওয়া ছিল আগে? 25 প্লাস 54, সাইনগুলোকে চেঞ্জ করতে বলছে এখানে। মাইনাস মানে যোগ, মাইনাসের জায়গায় যোগ দিলাম। গুণ মানে বিয়োগ, গুণের জায়গায় বিয়োগ দিলাম। ভাগ মানে গুণ, ভাগের জায়গায় গুণ দিলাম। প্লাস মানে বিয়োগ, বিয়োগ দিলাম। কি আছে? 25 54 6 20 10, যা আছে তাই লিখে দিলাম। আচ্ছা এখানে একটা জিনিস বলেছে, আমি জানি না এটা ভুল কিনা, বাট দুই জায়গাতেই বিয়োগ করতে বলেছে, এটা একটু কিছু গন্ডগোল আছে। বিয়োগ না, গুণ মানে এটা ভাগ হবে, এটা ভাগ হবে, বাকি ঠিক আছে।
এটা কি করলে হবে, 52 ভাগ 6 করলে 9 যোগ 20 গুণ 10 করলে 200, এখানে 25 মাইনাস 225 মাইনাস 9 করলে 216, অপশন সি। তার মানে এখানে বিয়োগ নয়, গুণ মানে হচ্ছে ভাগের কথা বলা হয়েছে, গুণ মানে ভাগ হবে সেটা বলতে চেয়েছে। এই প্রশ্নে প্রদত্ত অক্ষর যেগুলো মিসিং আছে সেগুলোকে বের করতে হবে। সি ড্যাশ ই ড্যাশ সি ডি ড্যাশ এফ ড্যাশ ডি ই, এখানে কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যদি চারটে চারটে করে নিই দেখি, আর গ্যাপে যদি আমি সি এর পরে সেকেন্ড পজিশনে এখানে ডি আছে, এখানেও ডি বসালাম, এখানেও দেখো ডি আছে, ফার্স্ট পজিশনে এটাতেও সি আছে এটাতেও সি আছে, তাহলে এখানে সি বসালাম, থার্ড পজিশনে এখানে ই আছে এখানেও ই আছে তাই এখানে ই বসালাম, এফ এখানে লাস্ট পজিশনে আছে, এগুলোতে যদি এফ বসিয়ে দিই তাহলে আমি বলতে পারি যে প্যাটার্নটা কি হবে, সি ডি ই এফ, আর গ্যাপে কি বসছে, ডি এফ ই সি এফ। অপশন এ এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। অর্জুন পূর্ব দিকে মুখ করে রয়েছে, পূর্ব দিকে মুখ করে রয়েছে, তিনি ওই দিকে 10 মিটার হাঁটেন, তারপরে বাম দিকে ঘুরে আরো 10 মিটার, তারপরে তিনি 25 মিটার হাঁটতে ডান দিকে মোড় নেয় এবং সেখান থেকে তিনি দক্ষিণ দিকে আরো 10 মিটার হাঁটে। অবশেষে তিনি বাম দিকে 50 মিটার হাঁটেন। তিনি তার আসল অবস্থান থেকে কত দূরে আছেন? তিনি তার আসল অবস্থান থেকে 10 প্লাস 25 প্লাস 50, 85 মিটার দূরে রয়েছেন। অপশন এ এখানে কারেক্ট, সোজা প্রশ্ন একদম। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা তোমরা ভিডিও শেষ হওয়ার পরে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগবে শুনলে। আমাদের আর কিছু চাওয়ার নেই পাওয়ার নেই তোমাদের থেকে। যদি ভিডিওটা ভালো লাগে শুধু ফলো করো রেগুলারলি, তারই হবে। আমরা কোনো পেইড ক্লাস আনবো না, আমরা এই মাধ্যমেই তোমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি কোনো সাজেশন থাকে, কোনো দাবি থাকে আমাদের জানিও, আমরা চেষ্টা করব সেইভাবে নতুন কিছু আনার। আমাদের চ্যানেলটা ফলো করো, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপগুলোকে ফলো করো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের ভিডিওতে।